হবে। এখন আজকে দেখেন, আপনি যদি সরকার থেকে যদি কোনো একটা ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, ওই তাদের উপর মহল হতে তাদেরকে একটা প্রেশার ক্রিয়েট করা হয় প্রশাসনকে, ওই প্রশাসন তখন হচ্ছে ওই ধরনের শাস্তিগুলো তারা দিতে পারে না, তারা দিতে সবসময় ব্যর্থ হয়। কিন্তু আমরা যারা হচ্ছে জুলাইয়ের আদর্শ ধারণ করি, তারা হচ্ছে এই বাংলাদেশকে আমরা কল্পনাই করতে পারি না যেখানে আমাদের নারীদের কোনো ধরনের সিকিউরিটি থাকবে না, কোনো ধরনের বিচার ব্যবস্থা থাকবে না। বরঞ্চ আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে হচ্ছে একজন ভিকটিমকে কিভাবে হচ্ছে হাইলাইট করা হয়, অথচ সেইখানে হাইলাইট করা উচিত ছিল একজন ধর্ষককে। আজকে যে ধরনের তাদেরকে স্কুলে নিয়ে তারা যখন হচ্ছে প্রশাসনের কাছে যায়, ওই জায়গাটা তাদেরকে কি পরিমাণ প্রশ্নবিদ্ধ করা হয়, প্রশ্ন করে করে তাদেরকে আরো বেশি হ্যারেস করা হয়। এই জিনিসগুলোর পরেও যখন একজন ধর্ষকের বিচার ব্যবস্থা হয় না, বিচার হয় না, এই জিনিসটা একজন ভিকটিম দেখে, তখন ওই ভিকটিমটার আসলে দুনিয়া থেকে চলে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়। এই জিনিসগুলো যখন কাণ্ডগুলো ঘটতে থাকে প্রতিনিয়ত, তখন হচ্ছে মানুষ ভাবে যে আসলে মেয়েদেরকে বাইরে বের করা চাইতে তাদেরকে আসলে ঘরে রাখাটা আমার জন্য আজকে অনেক বেশি নিরাপদ। কিন্তু আপনি দেখবেন যে আসলে আমরা যারা আসলে আজকে শিক্ষা ব্যবস্থায় এগিয়ে থাকতে চাই, শিক্ষিত হতে চাই, তাদের জন্য এইটা আমাদের জন্য আজকে একটা সোশ্যাল বার্ডেন যে হচ্ছে আপনি আজকে যখন একজন ধর্ষকের শাস্তির ব্যবস্থা করতেছেন না এবং একজন ভিকটিমকে দুনিয়ার হ্যারেস করতেছেন, সোশ্যাল মিডিয়া হতে শুরু করে সব ধরনের মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়ে তাকে যেতে হয়।